প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি 2024 সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টনের প্রথম পর্বে আমি তোমাদের 5টা বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন নিয়ে আলোচনা করব। সেই 5টি বিষয় হলো বাংলা, শিল্প ও সংস্কৃতি, ধর্ম, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। চলো শুরুতে বাংলার সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বিষয় হচ্ছে বাংলা শ্রেণী অষ্টম, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। অর্থাৎ প্রথমে আমরা সিলেবাসটা দেখব। সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে যে ক্রমিক নাম্বার 1-এ প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এটা হচ্ছে অভিজ্ঞতার নাম, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 16। ক্রমিক নাম্বার 2 দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, পৃষ্ঠা নাম্বার 17 থেকে 34। ক্রমিক নাম্বার 3 তৃতীয় অধ্যায় অভিজ্ঞতার নাম লেখা পড়ি লেখা বুঝি, পৃষ্ঠা নাম্বার 47 থেকে 74। ক্রমিক নাম্বার 4 চতুর্থ অধ্যায় অভিজ্ঞতার নাম শব্দ বুঝি বাক্য লিখি, পৃষ্ঠা নাম্বার 75 থেকে 100। ক্রমিক নাম্বার 5 অধ্যায় পঞ্চম অভিজ্ঞতার নাম বিবরণ লিখি বিশ্লেষণ করি, 103 থেকে 107 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক 6 ষষ্ঠ অধ্যায় অভিজ্ঞতার নাম সাহিত্য পড়ি সাহিত্য লিখি, পৃষ্ঠা নাম্বার 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175। এবার মূল্যায়ন কাঠামো দেখে নেওয়া যাক। মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন 30% আর সামষ্টিক হবে 70%। অর্থাৎ তোমরা ক্লাসের মধ্যে যে কাজগুলো করতেছো সেগুলোর জন্য 30 নাম্বার বরাদ্দ থাকবে, আর তোমাদের সামষ্টিক মূল্যায়নের মধ্যে 100 নাম্বারের পরীক্ষা হবে, সে 100 নাম্বারকে 70 নাম্বারে কনভার্ট করা হবে, অর্থাৎ 70%-এ কনভার্ট করে নেওয়া হবে। অর্থাৎ 100%-এর মধ্যে তোমরা 70%-এ কত পেয়েছো সেটা দেখা হবে। এবার আমরা প্রশ্নের ধারা ও মান বণ্টন নিয়ে আলোচনা করব। দেখো এবার প্রশ্নের ধারা ও মান বণ্টন। সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, এই 100 নম্বরকে 70 নম্বরে যে কনভার্ট করা হবে। 100 নম্বরের পরীক্ষা কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই। নৈর্ভিত্তিক প্রশ্ন 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর। প্রশ্নের সংখ্যা হবে 25টা, প্রতিটা 1 নাম্বার করে, 25টার জন্য 25 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। 10টায় প্রশ্ন থাকবে, প্রতিটার নম্বর থাকবে 2 করে, 10টির জন্য 10 দুগুণে 20 নম্বর পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টির উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদেরকে 3টার উত্তর করতে হবে, প্রতিটার জন্য 5 নাম্বার, 3 5 15 নাম্বার বরাদ্দ থাকবে। এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে দৃশ্যপট থাকবে 60টি প্রশ্ন থেকে 5টির উত্তর দিতে হবে, তাহলে প্রশ্নের উত্তর করতে হবে 5টির, প্রতিটার 8 নাম্বার করে, 5 8 40 নাম্বার বরাদ্দ থাকবে। এখানে একটু বলা বাহুল্য যে যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো হবে সেখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এই 2টা অংশেরই তোমাদের উত্তর করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 2টা করে দৃশ্যপট থাকবে। তাহলে আমরা মোট নাম্বারে দেখতে পাচ্ছি 100 নাম্বার, আর সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা। হ্যাঁ, এবার কি বলা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে 100 নম্বরের মধ্যে
শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি 100 নাম্বারের মধ্যে 70 নাম্বারে কত পেয়েছো সেটা, আর শিক্ষণকালীন মূল্যায়নে যে 30 নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ ক্লাসের মধ্যে, সেই নম্বরগুলোর সাথে 70-এর যে নাম্বারটা পাবে সেই নাম্বারটার সাথে যোগ করে তোমার মোট নাম্বার হিসাব করা হবে। এবার চলো শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারাটা কেমন হবে সেটা একটু করে দেখে নিই। 1 নম্বরে হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, একটি করে নমুনা সহ, এটার জন্য থাকবে নম্বর 10। এরপর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, এটার জন্য 10। শ্রেণীর কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, একটি করে নমুনা সহ, এটার জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে মোট নাম্বার হবে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো সেটা, আর 100 নাম্বার পরীক্ষার মধ্যে সেই 100 নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো সেটাকে 70 নাম্বারে কনভার্ট করে কত পেয়েছো সেটা সেই নাম্বারটা আর 30 নাম্বারের প্রাপ্ত নাম্বারটা যোগ করে মোট প্রাপ্ত নাম্বারটা দেয়া হবে। এবার চলো আমরা শিল্প ও সংস্কৃতির সিলেবাস ও প্রশ্নের মান বন্টনগুলো দেখে নিই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় শিল্প ও সংস্কৃতি, 8ম শ্রেণী। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি। ক্রমিক নাম্বার 1, অভিজ্ঞতার নাম আছে পদ্মার জলে ঢেউয়ের খেলা, তত্ত্বীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, ব্যবহারিক, এখানে ব্যবহারিকগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবা। এরপরে ক্রমিক নাম্বার 2, অভিজ্ঞতার নাম হচ্ছে যে রূপসা তীরের উজান সুরে, তত্ত্বীয় অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, এটার ব্যবহারিক অংশগুলো তোমরা এখান থেকে দেখে নিবা। এরপরে 3 নাম্বার, কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে, তত্ত্বীয় অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, আর এখানে ব্যবহারিক অংশটা দেওয়া আছে সেটা তোমরা দেখে নিবা। এরপরে 4 নাম্বার ক্রমিকে আছে বুড়িগঙ্গা স্রোতে ভাষায় ভেলা, এটার তত্ত্বীয় অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর ব্যবহারিক অংশটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবার মূল্যায়ন কাঠামোর শিক্ষণকালীন 30%, সেটা অবশ্যই তোমরা অবগত আছো। সামষ্টিক 70%, এটা তোমরা অবগত আছো। এবার আমরা যে প্রশ্নের ধারা ও মান বন্টন দেখব। প্রথমে আমরা দেখব শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন। শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম আছে শ্রেণীর কাজ একক ও দলগত, এটার জন্য নির্ধারিত নম্বর থাকবে 10। বইয়ের কাজ, বইয়ে নির্ধারিত স্থানে লেখা, ছক, ছবি এগুলো পূরণ করা, এটার জন্য থাকবে 10 নম্বর। বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে শিক্ষক মহোদয় দিবেন, এটার জন্য থাকবে 10 নম্বর। মোট নাম্বার হচ্ছে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে তোমাকে 30 নাম্বার অর্জন করার চেষ্টা করতে হবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যে 100 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রশ্নের যে ধারা এবং মান বন্টনটা একটু দেখে নিব। দেখো এবার সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100। এবার আইটেমের নামগুলো দিয়েছে ব্যবহারিক অংশ, চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ, এটার একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটা একটা প্রশ্নের যে জন্য থাকবে 20 নাম্বার। এরপরে বন্ধুখাতা, এটা একটাই বন্ধুখাতা থাকবে, এটার জন্য থাকবে 15 নাম্বার। এরপরে তত্ত্বীয় অংশ, এক কথায় প্রকাশ, 15টি, প্রতিটা 1 নাম্বার করে, 15 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 4টি থাকবে, একটা 5 নাম্বার করে, 4 5 20 নাম্বার। ছবি দেখে লেখো, একটা থাকবে, সেটার জন্য 10 নাম্বার। এরপরে রচনামূলক উত্তরের প্রশ্ন থাকবে 2টা, 10 করে, 10 দুগুণে 20 নাম্বার। মোট নাম্বার হচ্ছে যে 100, আর সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা। এবং নিচে লেখা আছে দেখো,
100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। এবার আমরা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের সিলেবাস ও প্রশ্নের মান বন্টনগুলো দেখে নেব। শুরুতে দেখব ইসলাম শিক্ষা, শ্রেণী অষ্টম, এক নজরে নির্দেশিকার বিষয়বস্তু। প্রথমে আমরা যে সিলেবাসটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সিলেবাসটা তোমাদের জন্য দেখাচ্ছি। এখানে লেখা আছে বার্ষিক পরীক্ষার সিলেবাস। অধ্যায় প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ঈমান, কিয়ামাত, তাকদীরের প্রতি ঈমান, শাফায়াত, শিরক, পৃষ্ঠা নাম্বার 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু সাওম, জাকাত, হজ, পৃষ্ঠা 35 থেকে 72 পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা আল কাউসার, সূরা আল মাউদ, সূরা আল কুরাইশ, আল হাদিস, পৃষ্ঠা নাম্বার 84 থেকে 91 এবং 101 থেকে 109 পর্যন্ত। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ থাকবে 110 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় বিষয়বস্তু হচ্ছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত শাহজালাল রহমতুল্লাহ, 134 থেকে 143 পর্যন্ত এবং 148 থেকে 151 পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ থাকবে 152 থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। এই বিষয়ে তোমরা অবগত আছো। এবার আমরা 100 নম্বর পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন দেখব। সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর 100। এবার আইটেমগুলো দেওয়া আছে, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর এবং সময় দেওয়া আছে। আইটেমের মধ্যে আছে প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন এমসিকিউ 15টি, প্রশ্নের সংখ্যা 15, 1 নাম্বার করে 15 নাম্বার। নৈর্ব্যক্তিক প্রশ্ন এক কথায় উত্তর 10টি, প্রশ্নের সংখ্যা 10টি, 1 নাম্বার করে 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি থেকে 5টির উত্তর দিতে হবে, কোনো অল্টারনেটিভ থাকবে না। প্রশ্নের সংখ্যা 5টি, 5টার জন্য 5 5 25 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটাতে 5 করে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ 8টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 করে, 5 10 50। মোট নাম্বার হচ্ছে যে 100 আর সময় হচ্ছে যে 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে, অর্থাৎ এই 100 নম্বরের মধ্যে তুমি 70-এ কত পেয়েছো সেটা দেখা হবে। এবার আমরা হিন্দু ধর্মের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন দেখব। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, শ্রেণী অষ্টম। প্রথমে আমরা যে পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাসটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা। এই অংশটা তোমরা এমনি নিজেরা দেখে নিবা। এটা প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, এটা বিশেষ করে শিক্ষক মহোদয়ের জন্য দরকার হবে, তোমাদের জন্য তেমন দরকার নেই। তাহলে প্রথমে আমরা সিলেবাস চলে যাচ্ছি, সিলেবাসটা দেখতেছি। সিলেবাসটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি বা সিলেবাস, ক্রমিক নাম্বার, প্রথম অধ্যায়, অধ্যায় বা অভিজ্ঞতার নাম, প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী, পৃষ্ঠা 1 থেকে 11। দ্বিতীয় পরিচ্ছেদ
শ্রী ভগবদ গীতার বিষয়বস্তু 12 থেকে 14 পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, ধর্মাচার ও পূজা অর্চনা, পৃষ্ঠা নাম্বার 37 থেকে 46। এরপর সিলেবাস আছে তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, আদর্শ জীবনচরিত ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান, হরিচাঁদ ঠাকুর, মা আনন্দময়ী, শীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রী অঙ্গন, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 80 থেকে 90, 99 থেকে 108। এরপরে পরমত সহিষ্ণুতা 112 থেকে 123 পৃষ্ঠা পর্যন্ত। এবার মূল্যায়ন কাঠামো, শিকনকালীন 30% এবং সামষ্টিক 70%। এই বিষয়ে তোমরা অবশ্যই অবগত আছো প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা শিকনকালীন মূল্যায়ন কিভাবে হবে, অর্থাৎ শিকনকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টনটা দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিকনকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন, অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ, যেমন শ্রেণীকক্ষে যে কোনো একটি যোগাসন অনুশীলন প্রদর্শন, সেটার জন্য থাকবে 10 নাম্বার। এরপরে আছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প অথবা প্রতিবেদন, যেমন নিজের জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা অনুশীলন করব তার একটি ভাবনা লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দান, সেটার জন্য থাকবে 10 নাম্বার। এরপরে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, যেমন গীতার যোগ, এটার জন্য থাকবে 10 নাম্বার। মোট হচ্ছে যে 30 নম্বর। এবার হিন্দু ধর্মের 100 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবন্টন দেখব। ক্রম 1, আইটেমের নাম আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15টা, প্রত্যেক 15টা উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের জন্য 1 করে 15 নাম্বার। এক কথায় উত্তর 10টির উত্তর দিতে হবে, 1 নাম্বার করে 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি প্রশ্ন আসবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটা 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন আসবে, 3টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 5 নাম্বার করে, 3 5 15 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যের বিপরীতে 2টি অংশ থাকবে, 60টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টির উত্তর করতে হবে, প্রতিটির জন্য 8 নাম্বার বরাদ্দ থাকবে, 5 8 40 নাম্বার। আর মোট নাম্বার হচ্ছে 100 এবং সময় হচ্ছে যে 3 ঘন্টা। এবার আমরা বৌদ্ধ ধর্মের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন দেখে নিব। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় বৌদ্ধ ধর্ম শিক্ষা, শ্রেণী 8ম, প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, এটা আমাদের দরকার নেই, এটা শিক্ষক মহোদয় দেখবেন। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটা আমাদের দেখা প্রয়োজন, আমরা সিলেবাসটা দেখব। সিলেবাসের মধ্যে আছে প্রথম অধ্যায়ের শিরোনাম বুদ্ধের জীবন কথা, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 17। অধ্যায় দ্বিতীয়, অধ্যায়ের শিরোনাম বিনয় পিটক, 18 থেকে 28 পৃষ্ঠা। অধ্যায় পঞ্চম, অধ্যায়ের শিরোনাম সূত্র ও নীতিগাথা, পৃষ্ঠা 50 থেকে 68। অধ্যায় ষষ্ঠ, অধ্যায়ের শিরোনাম জাতক, চরিতমালা ও উপাখ্যান, পৃষ্ঠা 69 থেকে 90। সপ্তম অধ্যায়, বৌদ্ধ ধর্মে পরমত সহিষ্ণুতা, পৃষ্ঠা 51 থেকে 98। মূল্যায়ন কাঠামো, শিকনকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%, এটা অবশ্যই তোমরা অবগত আছো। এরপরে প্রশ্নের ধারা ও মান বন্টন, 1 শিকনকালীন অথবা ধারাবাহিক মূল্যায়ন, এরপরে 2 সামষ্টিক মূল্যায়ন, সেটা আমরা পরবর্তীতে বিশদভাবে দেখব। এখন আমরা এই যে শিকনকালীন ধারাবাহিক মূল্যায়নের যে প্রশ্নের মান বন্টন এবং প্রশ্নের ধারাটা একটু দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 30 নম্বরের শিকনকালীন মূল্যায়নের নমুনাটা দেওয়া আছে। আইটেম অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ,
নমুনাগুলো তোমরা এখান থেকে দেখে নিবা, এটার জন্য 10 নাম্বার। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, এটাও তোমরা এখানে নমুনা দেখে নিবা, এটার জন্য 10 নাম্বার। এরপরে শ্রেণীর কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এটাও তোমরা এখান থেকে ভালো করে দেখে নিবা। তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখবা, এটার জন্য 10 নাম্বার। মোট নম্বর বরাদ্দ থাকবে 30। এবার আমরা যে বৌদ্ধ ধর্ম শিক্ষার 100 নম্বরের প্রশ্নের ধারা ও মানবন্টনটা দেখে নিব। মোট নম্বর 100, প্রশ্নের ধারা ও নম্বর বিভাজন, সময় হচ্ছে যে 3 ঘন্টা। প্রথম কলামে আছে প্রশ্নের ধারা, দ্বিতীয় কলাম প্রশ্নের মান, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর। ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান হবে 1, প্রশ্নের সংখ্যা 15টা, তাহলে মোট নাম্বার হবে 15। খ বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রশ্নের মান হবে 1, প্রশ্নের সংখ্যা থাকবে 10টা, 10 নাম্বার। গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, দুইটা প্রশ্নের মান 2, 10টা প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20 নাম্বার। ঘ বিভাগ রচনামূলক উত্তর প্রশ্ন, দৃশ্যপটবিহীন, প্রশ্নের মান হচ্ছে 5, 5টির মধ্য থেকে 3টে উত্তর দিতে হবে, 3 5 15 নাম্বার। উ বিভাগ রচনামূলক উত্তর প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক। এখানে কিভাবে থাকবে প্রশ্নের যে মানগুলো সেটা দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের জন্য 8 থাকবে, 2টা অংশের জন্য 3 যোগ 5 অর্থাৎ 3 এবং 5 করে ভাগ করে থাকবে। 8টির মধ্য থেকে 5টির উত্তর দিতে হবে, 5 8 40 নাম্বার, আর মোট নাম্বার হবে 100 নাম্বার। এবার আমরা খ্রিস্ট ধর্মের যে সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখে নেব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় খ্রিস্ট ধর্ম শিক্ষা, শ্রেণী 8ম। প্রথমে আমরা দেখতেছি মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30%, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে 70%। এটা অবশ্যই তোমরা অবগত আছো, এটি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টন কিরকম হবে সেটা এবার দেখে নেব। প্রথমে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এটার জন্য নির্ধারিত নম্বর 10। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, সেটার জন্য থাকবে 10। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এটার জন্য থাকবে 10, যে সবগুলো মিলে থাকবে তোমার 30 নম্বর। এবার আমরা সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ 100 নম্বরের যে লিখিত সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে, হ্যাঁ, সেই পরীক্ষার প্রশ্নের মান বন্টন ও দেখে নেব। এটা দেখার পর আমরা সিলেবাস দেখব। দেখো, সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা, ক্রম 1। আইটেমের নামের মধ্যে আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক 2 ধরনের থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নের সংখ্যা 15টি, উত্তর দিতে হবে 15টার, মোট নম্বর থাকবে যে 15 × 15। এরপরে নৈর্ব্যক্তিক প্রশ্নের আরেকটা ধরন থাকবে এক কথায় উত্তর, 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে 10 নাম্বার পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টা থাকবে, 10টা উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, 5টি প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটাতে 5 নাম্বার করে, 3 5 15 নাম্বার। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রশ্নের সংখ্যা 60টি, উত্তর দিতে হবে 5টি, প্রতিটার নাম্বার হবে 8 5 8 40 নাম্বার। এবার মোট নাম্বার হচ্ছে যে 100, আর সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা। এবার আমরা খ্রিস্ট ধর্মের সিলেবাসটা দেখে নিব। খ্রিস্ট ধর্ম শিক্ষার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সিলেবাসটা দেখে নাও। শ্রেণী 8ম, অঞ্জলি, উপহার, পৃষ্ঠা নং। অঞ্জলি 2, উপহার 30 থেকে 38, পৃষ্ঠা নাম্বার 48 থেকে 58। অঞ্জলি 3, উপহার 39 থেকে 56, পৃষ্ঠা নং 59 থেকে 85। এবার আমরা গণিত বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখব। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী 8ম, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। অভিজ্ঞতা নম্বরগুলো এদিকে দেওয়া আছে, অভিজ্ঞতার নাম দেওয়া আছে এখানে, এবং পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে। অভিজ্ঞতা নম্বর 3,
ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, পৃষ্ঠা নাম্বার 47 থেকে 70 পৃষ্ঠা। অভিজ্ঞতা নাম্বার 4, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, পৃষ্ঠা নাম্বার 71 থেকে 92। অভিজ্ঞতা নম্বর 6, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, পৃষ্ঠা নাম্বার 125 থেকে 146। এরপরে 7, অভিজ্ঞতা নম্বর বৃত্তের খুঁটিনাটি, পৃষ্ঠা নাম্বার 147 থেকে 180। এরপরে অভিজ্ঞতা নম্বর 9, বাইনারি সংখ্যা পদ্ধতি, পৃষ্ঠা নাম্বার 189 থেকে 206। অভিজ্ঞতা নাম্বার 10, তথ্য বুঝে সিদ্ধান্ত নি, পৃষ্ঠা নাম্বার 207 থেকে 243। এবার মূল্যায়ন কাঠামো সম্পর্কে তোমরা ইতিমধ্যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অবগত আছো। ঠিক একইভাবে শিক্ষণকালীন মূল্যায়নে গণিতে 30% হবে, সামষ্টিক মূল্যায়নে 70% বরাদ্দ থাকবে। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টনটা দেখে নেব। গণিত বিষয়ের যে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন, অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ থাকবে, সেটার জন্য নম্বর বরাদ্দ থাকবে 10। প্রিয় শিক্ষার্থীরা, এটার নমুনা প্রশ্ন হবে যে গণিতের পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। যে 145 পৃষ্ঠা যেটা যে প্রজেক্ট ওয়ার্ক আছে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে, সেটা তোমাদেরকে ইঙ্গিত দেওয়া আছে। অনুসন্ধানমূলক কাজ, সেটার জন্য এই প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে 10। আর নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে এখানে, দেখো এটা তোমরা ভালো করে দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটা নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, এগুলোর জন্য থাকবে 10 নম্বর। নমুনা প্রশ্ন হিসেবে অষ্টম শ্রেণী গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়, এটাও তোমাদেরকে বলে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা 100 নম্বরের সামষ্টিক মূল্যায়নের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার প্রশ্নের মান বন্টনটা একটু মনোযোগ সহকারে দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100, সময় থাকবে 3 ঘন্টা। আইটেমের নাম 1, নৈর্ব্যক্তিক প্রশ্ন 2 ধরনের থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন 15টা উত্তর দিতে হবে, প্রতিটা 1 করে 15 নাম্বার। এক কথায় উত্তর 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 13টি প্রশ্ন থাকবে, 13টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটাতে 2 নাম্বার করে, 13 দুগুণে 26 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজনগুলো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে দেখে নাও, 2টি বিভাজন থাকলে 3 যোগ 4 করে হবে, অর্থাৎ একটাতে 3 নাম্বার আর একটাতে 4 নাম্বার হবে। আর 3টা দৃশ্যপট যদি থাকে বা 3টা অংশে যদি দৃশ্যপট থাকে, তাহলে সেটা কিন্তু 3 ভাবে হয়। যেমন একটাতে 1 নাম্বার থাকলো, আর একটাতে 2 নাম্বার থাকলো, আর একটাতে 4 নাম্বার থাকলো, তিনটা যোগ করলে কিন্তু 7 নাম্বার। আবার এমনও হতে পারে একটাতে 2 নাম্বার থাকলো, আরেকটাতে 2 নাম্বার থাকলো, আরেকটাতে 3 নাম্বার থাকলো, সবগুলো যোগ করলে 7 নাম্বার হয়। আবার অন্যভাবে হতে পারে, যেমন একটাতে 1 নাম্বার থাকলো, একটাতে 3 নাম্বার থাকলো, আরেকটাতে 3 নাম্বার থাকলো, সবগুলো যোগ করলে কিন্তু 7 নাম্বার হয়। এভাবে হতে পারে। তাহলে 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে 7 7 49 নাম্বার। সবগুলো যোগ করলে প্রিয় শিক্ষার্থীরা মোট নাম্বার হবে 100, আর সময় বরাদ্দ থাকবে তোমাদের জন্য 3 ঘন্টা। এবার আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী অষ্টম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসটা এখানে দেওয়া আছে। ক্রমিক নম্বর 1, আর অভিজ্ঞতার নাম দেওয়া আছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, পৃষ্ঠা নাম্বার 48 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। ক্রমিক নাম্বার 2, অভিজ্ঞতার নাম দেওয়া আছে সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, পৃষ্ঠা নাম্বার 87 থেকে 101। ক্রমিক নাম্বার 3, অভিজ্ঞতার নাম বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে
109 থেকে 124। এরপরে ক্রমিক নাম্বার 4 অভিজ্ঞতা দেওয়া আছে, সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, পৃষ্ঠা নাম্বার 125 থেকে 159। ক্রমিক নাম্বার 5 অভিজ্ঞতার নাম, সম্পদের উৎপাদন ও সমতার নীতি, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 160 থেকে 179। এবার মূল্যায়ন কাঠামো, এটা সম্পর্কে তোমরা অবশ্যই অবগত আছো, কারণ প্রত্যেকটা বিষয়ের মধ্যে এভাবেই হবে। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা যে সামষ্টিক মূল্যায়নে প্রশ্নের যে ধারা, সে প্রশ্নের ধারাটি আমরা দেখে নেব এবং নম্বর বন্টনও দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের ধারা ও মান বন্টন, সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞতা ধরন লিখিত, পূর্ণ নম্বর 100। প্রশ্নের ধরনটা হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এমসিকিউ ও এক কথায় উত্তর থাকবে। বহু নির্বাচনী থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, মোট 25টা থাকবে। 25টার উত্তর দিতে হবে, মোট নম্বর 25টি। এটার জন্য সময় বরাদ্দ থাকবে 30 মিনিট। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, 10টির প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, 10 দুগুণে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট থাকবে না। 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, 3 5 15 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর। এখানে দৃশ্যপট থাকবে, বলা হচ্ছে যে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, যে একটা প্রশ্নের মান থাকবে 3 আর একটা প্রশ্নের মান থাকবে 5। 3 এবং 5 যোগ করে প্রতিটা প্রশ্নের মান হবে 8। তাহলে 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি উত্তর দিতে হবে। প্রতিটা 8 করে 5 8 40 নাম্বার। মোট নম্বর বরাদ্দ থাকবে 100 নাম্বার। আর সময় থাকবে প্রিয় শিক্ষার্থীরা, এই যে নৈর্বৃত্তিকের জন্য 30 আর তত্ত্বের জন্য যে 2.5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, মোট হবে 3 ঘন্টা। এবং একটা কথা বলা আছে, সেটা অবশ্য প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারাটা এবং নম্বরটা কিরকম হবে সেটা আবার একটু করে দেখে নেব। শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার বা দেওয়াল পত্রিকা, এটা তোমরা ভালো করে পড়ে নিবা। এখানে বলা আছে 163 এবং 164 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে, সেটার জন্য 10 নাম্বার বরাদ্দ থাকবে। এরপরে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, সেটা পাঠ্য বইয়ের 51 পৃষ্ঠাতে তোমরা এই অভিজ্ঞতাটা তোমরা কাজে লাগাতে পারবে, সেটা 10 নাম্বার। এরপরে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এগুলোর জন্য এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে 48, 62, 100 ও 101 পৃষ্ঠা, এগুলোর জন্য থাকবে 10 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম পর্বে আমি বাংলা, শিল্প সংস্কৃতি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, গণিত এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই 5টি বিষয়ের সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করেছি। আমি আগামী দ্বিতীয় পর্বে ইংরেজি, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোর সিলেবাস ও প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।